আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কৃষিমূলক ভিডিও নিয়ে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বেগুন বাগান। আমি বেগুন বাগানের ভিডিওটা আগেও দিয়েছি, যেই সময় বেগুন বাগানটা গাছগুলা ছোট ছোট ছিল। এখন কিন্তু গাছগুলা অনেক বড় হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বেগুন কিন্তু ধরেছে, আর অনেকগুলা গাছও কিন্তু মারা গেছে। আপনাদেরকে সবকিছুই দেখাবো এই ভিডিওতে। আপনাকে দেখাই, এই যে যেই খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খালি, এই খুঁটিতেই কিন্তু গাছ ছিল। গাছগুলা মারা গেছে, এই জন্য এই জায়গায় গাছগুলা নেই, তুলে ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখেন, আর কিছু কিছু গাছ আবার অন্যরকম ভাবে ওই যে পাতা কুঁকড়ে গেছে। এই যে যেই গাছটা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে মারা গেছে। আর দেখেন এই যে পাতা হলুদ হয়ে কুঁকড়াই গেছে, এরকমও অনেকগুলা গাছ হয়েছে। আর যেগুলানে বেগুন ধরেছে মাশাআল্লাহ অনেক ভালো বেগুন ধরেছে। এই যে আপনাদেরকে একটি গাছ দেখাই, দেখেন এই গাছটিতে বেগুন ধরেছে মাশাআল্লাহ। কিরকম বেগুন আসছে, এটা তো ভালোই ধরছে মাশাআল্লাহ, অনেকগুলা বেগুন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু বেগুন ঠেকে গেছে, এত বেগুন আসছে। এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে, আমি তো সঠিক জানি না কতগুলা গাছ লাগানো হয়েছে, কিন্তু আমার অনুমানে 300 থেকে 400 গাছ হয়তো বা লাগানো হয়েছে, আমি যা বুঝতে পারছি। আর তার মধ্যে কিছু কিছু গাছ বলতে প্রায় 100 গাছের মতন মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আর আমি কিন্তু কারোর সাথে কথা বলিনি, আমার বাসা একটু দূরে, 5-7 মিনিট লাগে। ওই জায়গায় এই ক্ষেতটা করা হয়েছে, আমি ওই জায়গায় গিয়ে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার কোনো নিজস্ব ক্ষেত না, এটা আমি দেখছি, সামনে পড়ছে, আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। এই যে দেখেন, পুরো ক্ষেতটাই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন কিছু গাছের পাতা এরকম হয়ে গেছে, কোঁকড়ায় গেছে, আর অনেকগুলা গাছও মারা গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছে আইয়া ই করে দেওয়া যায় মাছি। দেখেন আপনারা, আমি পুরো ক্ষেতটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো কি বাদুরে লাদাইছে নাকি? বাদুরে আর লাদাইছে নাকি? মাটির যে জমিতে, যে জমিটা, এই জমিতে কিন্তু মুরগির যে বীজটা আছে ওই বীজটা গুলা দেওয়া হয়েছে। যারা ফার্মের মুরগি পালে ওই ধানের চিটাগুলা দিয়ে, ওই চিটাগুলা কিন্তু পুরো খেতে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন ওই ওই সাইড থেকে এদিকে একবারে অনেকটা বড় ক্ষেত কিন্তু এটা। ঠিক আছে, বেগুন আসছে মাশাআল্লাহ, অনেক ভালোই বেগুন আসছে, দেখাই যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই বেগুন ক্ষেতটা করতেও কিন্তু পরিশ্রম কম হয়নি, অনেক পরিশ্রম হয়েছে। আর অনেকগুলো গাছ যেহেতু মারা গেছে, এই জন্য হয়তো বা তার অনেক টাকা লস হবে, কতটুকু লাভবান হতে পারবে এটা বলা যায় না।
বেগুনের পাশাপাশি কিন্তু পেঁপে গাছও লাগানো হয়েছে সাইড দিয়ে। বিশাল বড় ক্ষেত। ওই যে দেখেন, এদিকে কিন্তু ভালো বেগুন হয়েছে মোটামুটি। এই যে এই গাছটা মারা গেছে, এই যে কিছু গাছ এইভাবে ফেলে দিছে। 2G 3G কিছু ডাল কেটে দিতে অনেকগুলা হয়, গাছ ওইভাবে মরে আছে। কিছু গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু পেঁপে গাছ লাগানো হয়েছে, মাঝে মাঝেও দেখছি কিছু পেঁপে গাছ লাগানো হয়েছে। সমঝোতা হয়তো বা এই কোনটা? বেগুন ক্ষেত তুলে ফেলার পরে পেঁপে বাগান করতে হিসেবে এটা তৈরি করা হবে। পারে আপনারাও যারা এরকম বেগুন ক্ষেত করতে চান তো ভালো তারাও হয়েছে। কিন্তু করতে পারেন। ইয়ের লেগা তুমি আরেক জোড়া কিনতারছো। বেগুন ক্ষেতের এটাই তো ভালো পাশাপাশি হয়েছে, এইভাবে চোরার কিন্তু লাগে আরেক জোড়া আপনারা পেঁপে কিনতারছো। বাগানও দিতে পারেন। নাহলে মাঝখানে কিনলে কিছু হইলো কিছু না পেঁপে নতুন। গাছ সাইড দিয়ে লাগাতে পারেন, যাতে বেগুন গাছ মরে যাওয়ার পরে পেঁপে বাগান তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।